বন্ধুরা, সোজা রথ উল্টো রথের পরেই আসছে হচ্ছে শ্রয়ণী একাদশী। একাদশী উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে বিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পূজা শুভ বলে ফল দেয়। বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং আপনাদের অনেকেরই উপকারে লাগবে। বন্ধুরা, যারা নতুন আসছেন তারা একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, দেবসায়নী একাদশী, আষাঢ় একাদশী, পদ্ম একাদশী এবং হরিসায়নী একাদশী নামেও পরিচিত। এবার দেবসায়নী একাদশীর উপবাস পালিত হবে 6 জুলাই 2025 রবিবার। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে দেব একাদশী পালিত হয়। বন্ধুরা, স্ক্রিনে দিয়ে দিচ্ছি কখন একাদশী পড়েছে, আপনারা একটু দেখে নিন, ভালোভাবে পড়ে নিন, যে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। দেবশ্রায়ণী একাদশী দিনে চতুর্মাস শুরু হয় এবং হিন্দু ধর্মে 4 মাস চতুর্মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে এই দিন থেকে ভগবান বিষ্ণু 4 মাস ধরে ক্ষীরসাগরে যোগ নিদ্রায় প্রবেশ করেন। এরপরে ভগবান বিষ্ণু সরাসরি প্রবোধিনী অর্থাৎ দেব উত্থানী একাদশীতে যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন। এ সময় শুভ কাজ নিষিদ্ধ থাকে। বন্ধুরা, হচ্ছে শ্রয়ণ একাদশী এত গুরুত্ব কেন, এর মাহাত্ম্যই বা এত গুরুত্ব কেন, সে নিয়ে আজকে বলতে চলেছি। সে নিয়ে অনেক গল্প আছে আমাদের শাস্ত্রে, সেটাই আজকে তুলে ধরছি আপনাদের কাছে। বন্ধুরা, যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লাপক্ষের এই একাদশী শ্রায়ণী নামে বিখ্যাত। বন্ধুরা, মহারাজ যুধিষ্ঠির বলেন যে হে কৃষ্ণ, কৃষ্ণের কাছে একবার প্রশ্ন করেছিলেন যে আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কী, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বললেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাদের বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ে শুক্লাপক্ষের এই একাদশী শ্রায়ণী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবেই বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের শ্রাহা, শ্রদ্ধা ইত্যাদি শব্দ ও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো।
তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম হচ্ছে নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিক বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজারাও দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে তিনি ব্রহ্মর পুত্র মহৎ তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বর্ণনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এবং শুদ্ধ রাজ্য তপস্যা করছে। তার এই অকষ্টের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই যে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদূরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লাপক্ষের সায়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাতে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে গিয়ে ফিরে গেলেন। আষাঢ় মাসে উপস্থিত হলো। রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান হরি কেশরের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই মাত্র বর্ণিত হয়েছে। এই জন্য এত শ্রাবণ একাদশীর এত মাহাত্ম্য রয়েছে, তা আমি তুলে ধরলাম আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। আবার দেখাবে অন্য এক ভিডিওতে আপনাদের সাথে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে আগে যেতে সাহায্য করুন এবং আমার পাশে থাকুন। আসছি বন্ধুরা, নমস্কার।